নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু ডক্টর কল্লোল শাস্ত্রী। 2026 সালে বৃষ রাশির সার্বিক ফল। 2026 সাল বৃষ রাশিদের জন্য স্থিতি, ধৈর্য ও আর্থিক সচেতনতার বছর। হঠাৎ বড় পরিবর্তনের চেয়ে পরিকল্পিত ও ধীরে এগোনোই সাফল্যের চাবিকাঠি হবে। নিজের জেদ ও আরামপ্রিয়তা নিয়ন্ত্রণে রাখতে পারলে বছরটি বেশ ভালো যাবে। ফ্যামিলি ও ব্যক্তিগত জীবন, পরিবারের শান্তি ও পরিবেশ বজায় থাকবে। জমি বাড়ি সম্পত্তি সংক্রান্ত আলোচনা হতে পারে। বাবা মা ও পরিবারের বড়দের সহযোগিতা পাবেন। বিবাহিতদের জন্য বছরটা মোটামুটি ভালো। অবিবাহিতদের ক্ষেত্রে ভালো প্রস্তাব আসতে পারে, সময় নিয়ে সিদ্ধান্ত নিন। ছাত্রদের জন্য বছরটা স্থির ও ফলপ্রসূ, ধীরে ধীরে পড়লেও ভালো ফল আসবে। আর্টস, কমার্স, ফাইন্যান্স, ডিজাইন, মিউজিক, কৃষি সংক্রান্ত পড়াশোনায় খুব ভালো রেজাল্ট হবে। পরীক্ষার সময় আলস্য এড়িয়ে চলুন। নিয়মিত রিভিশন, নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করলে স্টুডেন্টদের খুব ভালো ফল হবে। চাকরি বা ব্যবসা যারা করছেন, চাকরিজীবীদের জন্য কাজের চাপ বাড়তে পারে। ধৈর্য রাখলে প্রমোশন বা ইনক্রিমেন্ট যোগ আছে। ব্যবসায় ধীরে কিন্তু স্থায়ী লাভ। পুরনো কাজ বা পুরনো ক্লায়েন্টদের থেকেও লাভের সম্ভাবনা। যা এড়াবেন একগুঁয়ে সিদ্ধান্ত, অতিরিক্ত ঋণ বা বড় ঝুঁকি কিন্তু 2026 আপনারা নেবেন না। অর্থভাগ্যটা আপনাদের কেমন যাবে? আয় স্থির থাকবে, সঞ্চয়ের সুযোগ আছে। বিলাসিতায় খরচ বাড়তে পারে, সতর্ক থাকুন। দীর্ঘমেয়াদী বিনিয়োগে কিন্তু লাভ আছে। সাদা, হালকা গোলাপি, আকাশি, সবুজ এই রঙগুলো আপনাদের জন্য খুব ভালো। বৃষ রাশির অধিপতি দেবতা হলো শুক্র। বিশেষভাবে মা লক্ষ্মী বা শিব ঠাকুরের পুজো করলে খুব ভালো ফল পাওয়া যাবে। প্রতি শুক্রবার লক্ষ্মী পুজো করুন। সাদা ফুল, দুধ, চিনি নিবেদনে শুভ ফল লাভ হবে। শেষে বলছি, 2026 সাল বৃষ রাশির জন্য ধীরে চললে দূরে পৌঁছানো সম্ভব। অলসতা ও জেদ ত্যাগ করে বাস্তবভাবে এগোতে পারলে এই বছর অর্থ, পরিবার ও জীবনে স্থায়িত্ব আসবে। নমস্কার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2026 বৃষ রাশির জাতক জাতিকাদের সবার খুব ভালো কাটুক। নমস্কার।